সারা দেশের মানুষ এখন চাইতেছে আওয়ামী লীগ লগি বৈচালিয়ার নামও। দেশটা হলো এখন এনসিপির মায়ের ভাতারের দেশ, জামাত শিবিরের মায়ের ভাতারের দেশ। শেখ হাসিনার জন্য এটা প্লাস পয়েন্ট। এই যে আজকে আওয়ামী লীগের ৩,৫০০ লোক নেমে গেছে একবারে, বিএনপি বুঝতেছে না, ওদের যে মাথা ফাটাই ফেলেছে ৩০-৩৫ জন। তোমরা পুলিশ দিয়ে তো কিছু করতে পারবে না ভাই। আমি ডিক্লার দিলাম আওয়ামী লীগ রাস্তায় নামার দরকার নাই, ৬ মাসের মধ্যে সরকারের পতন করবে লালবাদর ভাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার তারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। ঠিক আছে, খুবই দুঃখজনক ঘটনা। এত বড় একটা দল এবং এত কোটি কোটি মানুষ এটা সমর্থক, সাধারণ মানুষও সমর্থক, বিএনপি এসে দলকেই নিষিদ্ধ করেছে। এই যে ইউনুস সৃষ্ট একটা দ্বন্দ্ব লাগিয়ে দেয়া, আপনি কি মনে করেন দেশের পরিস্থিতি কি স্বাভাবিক থাকবে? আওয়ামী লীগ তো মিছিল করবে, ছাত্রলীগ মিছিল করবে, তারা বেরোবে। এই যে একটা সংকট তৈরি করলো দেশের, এই সংকটটা কোথায়, সমাধান কি? এখন তো আওয়ামী লীগ মিছিল করছে, কি হবে আলটিমেটলি? কি হবে? আওয়ামী লীগ যদি ব্যাপকভাবে নামে তাহলে কি হবে? জি প্লিজ। ধন্যবাদ। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কোন কথা বলবো না, কারণ আমি আওয়ামী লীগের না, এটা সত্য কথা। আওয়ামী লীগের না, এই আওয়ামী লীগের আমলে মৌলবাদীদের মামলায় আমি জেলে ছিলাম। এই জনগণকে বলে দিলাম, আপনারা বুঝছেন যে আমি কিন্তু আওয়ামী লীগের না। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা সরকার আমাকে জেলে ঢুকাইছিল আপনাদের পক্ষ নিয়ে, এই মৌলবাদীদের মামলায়, এনায়তুল্লাহ আব্বাসীর মামলায়। তো যাক, কিন্তু আমি হক কথা বলবো, সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আমার তো কিছু করার নাই। এখন শোনেন, কথা বললো কি ভাইজানি যে প্রশ্নটা করছেন, তাহলে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। তাহলে এইটা করা ছাড়া তার আর কি করার ছিল? তার যান বাঁচাতে হবে না? আমি চুরি করছি, খুন করছি, ডাকাতি করছি, এখন আমি কিভাবে বাঁচবো? আমাকে তো প্রোটেক্ট দিতে হবে। তাহলে ডক্টর ইউনূস যেটা করছে, এটা উনি বাঁচার জন্য করছে, এটা ঠিক আছে। আমাদের জন্য ঠিক নাই, উনি করছে। উনি তো একটা ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে, এটা একটা ইন্ডিমিনিটির মতো মনে করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ। এখন বিএনপি দেখতেছে যে সুযোগ তো এইটাই, নিষিদ্ধটা তো আমরা করি নাই, আমরা জনগণকে বলতে পারবো যে আমরা কি করব, আমরা নিষিদ্ধ করি নাই, আর এখন যদি বাতিল করি তাহলে জামাত এনসিপি আমাকে মারি হালে। তা আমরা ওই মাথায় কাঁঠাল রেখেই ওনারা খাওয়ার চেষ্টা করতেছে। এবার তাইলে এটা কি বললাম, যে ওনারা যেটা করছে বাঁচার জন্য করছে, ঠিকই করছে, ওনাদের পক্ষ থেকে ঠিক করছে। এবার দেশের পরিস্থিতির কথাটা বলি আপনি। এই যে আওয়ামী লীগের মিছিলের কথা বললেন, যে খালি মিছিল না, আমি তো দেখলাম বিএনপি ৩০-৪০ জনের মাথা টাথা মাইরে ভচকে ফেলেছে। আর আজকে কুমিল্লায় ঘন্টা ২ আগে দেখছি আমি ভিডিও, এখানেও বড় একটা মিছিল ওই নোয়াখালীর মতোই চলতেছে কুমিল্লায়। আচ্ছা, এখন কথা হলো কি, যে এই ক্রেডিটটা খালি যদি আওয়ামী লীগকে দিই তাহলে হবে না। আর আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল আরেকটা করতে চাইতেছে, আওয়ামী লীগের লাল বদল গালি দেওয়াটা বাদ দিতে হবে। এটা তাদের কিন্তু একটা মারাত্মক ভুল। ওদের সাঙ্গপাঙ্গ যারা লাল বদল গালি দিতেছে, এটা উড্ড করতে হবে। এবং আমি ডিক্লার দিলাম আওয়ামী লীগ রাস্তায় নামার দরকার নাই, ৬ মাসের মধ্যে সরকারের পতন করবে লালবদর ভাই। আমরা আওয়ামী লীগকে বলছি তোমরা নাইম না, তোমরা উঠে দাও, কিন্তু তোমরা এগুলো বললো না লাল বদর অমুক, এই বদর অমুক, ওই বদর, বরঞ্চ তোমরা থাকো। আপনার কথা তো শুনতে পাইতেছি না। আপনি আপনি বলতে চাচ্ছেন যে লাল বদলরাই এখন বাধ্য হয়ে রাস্তায় নামবে, যন্ত্রণায় কাতর তারায়। জি, আমরা কি আওয়ামী লীগের উপর নির্ভরশীল নাকি? আমরা লাল বদররা, আমরা যদি লাল বদররা যদি মনে করেন শেখ হাসিনাকে উচ্ছেদ করছে, তাহলে আমরা এই এনসিপি জামাত যা দেখতেছেন এদেরকে আমরাই উৎখাত করব। কেন করব? এবার আসেন টু দা পয়েন্ট। এখন আমরা বাংলাদেশে বলতেছি
বাংলাদেশের জনগণ এখন আমরা কিন্তু শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েছি। কারণ কি, ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা। আমি কি করছিল সেটি বাদ, যে তোমরা ভালো করছিলে, উন্নয়ন করছিলে না, কি করছিলে তা না, আর যে কুত্তাই আমাকে কামড়ে গেছে, এখন এই কুত্তা সামলাতে গেলে এখন শেখ হাসিনা আমার দরকার। রুমিন ফারহানা বলছে বনলতা এক্সপ্রেস, তারেক রহমানও দেখছে বউপোলাপান নিয়ে, আমিও বউপোলাপান, একদম সামাজিক একটা ছবি ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ করে দিছে। রুমিন ফারহানা খালি বলছে যে এটা বন্ধ করা উচিত হয় নাই। আজকে রুমিন ফারহানাকে বানাইছে, কালকে দেখলাম মূর্তি দিয়া সুন্দর করে বানাইয়া, শাড়ি পরাইয়া, রোয়াইয়া, তার গোপন অঙ্গ দিয়ে বাস ঢুকাইতেছে। ডাইরেক্ট ভিডিও, কল্পনা করা যায়? সেই দেশে আমরা বসবাস করতেছি, কত বড় একটা অশ্লীল কাণ্ড। ফ্রি সেক্সের দেশ বলি আমরা, বিধর্মী। ইউরোপ, আমেরিকা বা অল পৃথিবীর কোথাও দেখছেন যে একজন নারীকে শাড়ি পরাইয়া হইয়া বাস ঢুকাইতেছে? তাহলে বাংলাদেশটা এখন আমরা উন্নয়ন চাই না, আমরা বাঁচতে চাই। এখন তো বাংলাদেশে ভাই একটা মিনি আফগানিস্তান চলছে, মিনি আফগানিস্তান চলছে। কোথাও গান বাজনা নাই, নাটক নাই, সিনেমা নাই, অলিখিত ভাবে সব নিষিদ্ধ। এখন রুমিন ফারহানা যদি এটা করতে পারে, সে রানিং এমপি, সাধারণ মানুষ, তাদের অবস্থাটা কি আপনারা একবার ভেবে দেখছেন কেউ? আমরা বসবাস করতেছি কোথায়? ডাইরেক্ট আফগানিস্তানে বসবাস করতেছি। আমাদের ঘর থেকে বাইরে হলে গা ছমছম করে। মানুষকে জিজ্ঞাসা করলে, কথা বলার আগে এই দিক সেদিক চাই। তারা এখন প্রকাশ্য বলতেছে বাংলাদেশের সমস্যাটা কি আমি বলি, দেখেন, তারেক রহমানের 100 দিন বলতেছেন, ইনি যদি কোনো উন্নয়ন না করে তাও কোনো সমস্যা নাই, 100 দিনে জনগণ ভুল ধরবে না। অন্তত 6 মাস সময় জনগণ দেবে বা 1 বছর দেবে, যে তারেক রহমান নতুন মানুষ, মা তো মরে গেছে, এতিম ছেলেটা চালাক না, কিছুদিন ভুল ত্রুটি হবেই। এটা জনগণের মূল সমস্যা নাই। আওয়ামী লীগ লুটপাট করছে না করছে, এটা মূল সমস্যাই নাই। আমরা আফগানিস্তান হয়ে গেছি, আমাদের এখন কুত্তায় দিনের রাইতে কামড়াইতেছে। কুত্তা থামানোর জন্য শেখ হাসিনাকে স্মরণ করতেছে সব জনগণ। এখন এর জন্য যে আওয়ামী লীগের মাঠে নামতে হবে না, লালবদর রাই প্রতিরোধ করবে এদেরকে। এই বাস, মা বোনের ভিতরে বাস ঢুকাইতেছে। আমি ডিক্লার দিলাম 71 সালে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল কেন ভাই? আওয়ামী লীগকে আমি কোনো ক্রেডিট দিব না, পরাজিত হয়েছিল এদেশের সব মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিছিল, দরজা খুলে দিছিল, রাজাকারদের দেখলে দরজা বন্ধ করে পালাই গেছিল। এখন এই দেশের ম্যাক্সিমাম মানুষ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের জন্য দরজা খুলে দিছে। এই জিনিসটা বুঝতে হবে। তারা এখন বাঁচতে চাচ্ছে কাদের হাত থেকে? যারা বলছে যে এই দেশে একজনও ধর্ষণ হয়নি, কারণ হলো এই 3 লক্ষ ধর্ষিত মা বোন, তারা বলতেছে যে আমার মাকে ধর্ষণ করছে, আমাদের জন্ম হয়েছে। এরা হলো এনসিপি, জামাত শিবির, এরা তো আমাদের সরিয়া বাপ। তাহলে আপনি ধর্ষণের কথা বলেন কেন? একজনের লোক আমার তর্ক লাগছিল অনেক, মধুরিমা হোটেলে অনেক লোক হয়ে গেছে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, তাইলে তো আর কিছু করার নেই আমাদের। বলছে ধর্ষণ করছে আমার মায়ের, আমার জন্ম হয়েছে পাকিস্তানি, ও তো আমার বাপ ছিল। তারা বউ 3টে 4টে থাকতে পারে বউ, তো আমার মাও তো তার ওই কি অনেক ধরনের মুতা বিয়ে আছে না, এই ধরনের করে নিয়ে ধর্ষণ করছিল। এদেশে কোন ধর্ষণ হয় নাই। যারা মায়ের ধর্ষককে বাপ বলে স্বীকার করে নিতেছে, তাদের হাতে দেশ পড়ে গেছে। তারা বলতেছে একটা ধর্ষণ এদেশে হয় নাই। কত বড় এই যে আওয়ামী লীগের মিছিল বলতেছে যে 1 কোটি বাংলাদেশি ভারতে ছিল, ওরা এখন আসা শুরু করছে, তোমরা বর্ডারে আটকেছো। শেখ হাসিনা তো ওদেরকে নিয়ে চলে আসবো, বাংলাদেশে ঢুকে যাবো, ওখান থেকে ঢুকে যাবো, ঠেকাবে কিভাবে? এদেরকে তোমরা আটকাইছো, আর ওখানে থাক, ওখানে ভিড়টা একটু বাড়তে দাও, ওরা শেখ হাসিনা নিয়ে আসবো, দিয়ে একসাথে ঢুকবো। তোমার কোন বাপে ঠেকাইতে পারবা? ওরা বেশি না, 20 লাখ খালি এক জায়গাতে হইতেছে পশ্চিমবঙ্গে। ওরা শেখ হাসিনার মধ্যে নিয়ে কাঁটাতার ভেঙে ঢুকবো। বাংলার কোন বাপ ঠেকাইতে পারবা তুমি ওদেরকে?
বাংলাদেশের মানুষ এখন ভাই এই দেশটা, ওই যে বললাম, ভারত হলো একটা ভাই নিরহ রাষ্ট্র এবং প্রতিবেশী। 71 সালে আমাদের সহযোগিতা করছে, শুধু তাই না, দেখেন এই যে 1 কোটি মানুষ আমরা ভারতে যে কাজকর্ম করে খাইতেছি, তাদের দেশের আইনটাকে সেখানে ব্রেক করছে। কিভাবে? দেখেও দেখে নাই, খাত বন্ধু রাষ্ট্রই তো। পাকিস্তানের একজন লোক অবৈধ আছে ভারতে, দেখাক দেখি কেউ পারলে যে একজন পাকিস্তানি অবৈধ আছে ভারতে। তাদের দৃষ্টিভঙ্গি হলো কি, ওটা শত্রু রাষ্ট্র, বর্ডার বন্ধ। বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কি? বন্ধু রাষ্ট্র, গরিব রাষ্ট্র, যাক আছে কাজ কাম করে খাচ্ছে, খাক না। এই পাকিস্তানি জামাত, শিবির, এনসিপি, তারা 5ই আগস্ট ক্ষমতা দখল করার পর থেকে তারা শুরু করলো কি, আমরা দিল্লি দখল করব, কলকাতা দখল করব, নরেন্দ্র মোদীর ধরে নিয়ে আসবো, পশ্চিমবঙ্গ দখল করবো, হ্যাঁ থ্যাংক ইউ, 7 সিস্টারটাও খাবো আমরা। ভারত জানে মোল্লাব্দর মসজিদ পর্যন্ত, তারপরেও তারা সহ্য করছিল যে এই সরকারটা চলে যাবে, থাকগা। কিন্তু যখন নির্বাচিত সরকারটা আসলো, 3 মাস হয়ে গেল, এদের যখন নীতির কোনো পরিবর্তন হলো না, তখন তারা নড়ে চড়ে বসছে, বলছে আহা, কানের কাছে একটা কুত্তা যদি সারাদিন ভ্যাও ভ্যাও করে, সেই কুত্তা আপনি রাখবেন? কুত্তা পাবেন, ঠিক আছে, রাখবেন? এই সরকার আসে 3 মাস পরে দেখে যে না, কোনো পরিবর্তন হয় নাই, তারা খাবেই ভারত, খাবেই দিল্লি। এদেরকে কিভাবে থামাইবা জানো নীতি? আচ্ছা, আগে বাংলাদেশে যেটি আছে এটি দেওয়া নিয়ে যাক। এখন আমি বলতে চাই যে কথাটা, ভারতে যে হাজার হাজার বাংলাদেশি ওখানে আছে, যারা ঢুকতে দিতেছে না বাংলাদেশিদের, এই দেশটা কি তার বাপের দেশ, তাকে মায়ের ভাতারের দেশ? এটা কি পাকিস্তান হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ ভারতে গেছিল চিকিৎসার জন্য, কাজের জন্য, এখন তারা আর ঢুকে আসতে পারবে না? কারণ হলো কি, এখন এটা আগে বাংলাদেশ ছিল, এখন এটা পাকিস্তান হয়ে গেছে। এটা তাদের জন্মগত অধিকার, জন্মগত রাইট, সরকারের দায়িত্ব যে বাংলাদেশের জনগণ, আমি ভারতের জনগণকে নিতে বলছি না, তারা বলছে তাদের কাছে আইডি কার্ড আছে, বাপের নাম মায়ের নাম বলছে, গ্রাম ঠিকানা সব বলছে, সরকারের তো উচিত সেখানে গাড়ি পাঠাইয়া বাংলাদেশের নাগরিক গুলোকে উদ্ধার করিয়া নিজ নিজ বাড়িতে পুনর্বাসন করা। এটা হলো সরকারের দায়িত্ব। এটা শিল্পাটারি এই পাকিস্তানি জারুজরা বলতেছে যে না, নো, সীমান্ত বন্ধ, এদেশটা ওর মায়ের ভাতারের দেশ, এই দেশটা যাদের নাগরিকত্ব আছে, কার্ড আছে, যারা পেটে দায়ে ভারতে কাজ করতে গেছিল, তাদের দেশ না, এটা তো পাকিস্তান। আমার কারণেও আমার মায়ের ভাতারদের দেশ এটা। কথাগুলো কি এমনি বলতেছি ভাই? বাংলাদেশের নাগরিক যারা ইনসাফে আসেন, তারা এই বৃষ্টি হইতেছে, শিশু নিয়া, মহিলা নিয়া, মা বাপ নিয়া, তাদের ভারত তারাই নাই। তারা বলছে যে জি বলেন। এই ভারতের বর্ডারের এই যে উত্তেজনাটা এখন চলছে, সেই বিষয়ে বলবেন। আর বিএনপি সরকারের 100 দিনের বিষয়টি আপনি একটা গুরুত্বপূর্ণ কথা চলছেন বর্ডারের বিষয়টা নিয়ে, সো এটা আপনি একটু ক্লিয়ার করেন আসলে কি হতে যাচ্ছে। জি সামাদ ভাই। ধন্যবাদ। শুনেন, ভারতে না, শুধু বিশ্বের যে কোনো দেশে যদি বাংলাদেশের নাগরিক বিপদে পড়ে, দেখা যায় সে বাংলাদেশের নাগরিক, সরকারের দায়িত্ব সেখান থেকে তাকে উদ্ধার করা। আমেরিকার একজন নাগরিককে যদি বাংলাদেশে বিপদে পড়ে, তাকে যদি বিপদে ফালান তারা প্রয়োজনে ওই এক নাগরিকের জন্য তারা যুদ্ধ করবে আপনার দেশের সাথে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে তাকে উদ্ধারের জন্য, না হলে লাশ উদ্ধার করে নিয়ে যাবে। ভারত তো এখন পর্যন্ত কোনো ধরপাকড় করে নাই। ভারত শুধু বলছে যে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, যারা আছো চলে যাও। তাই দেখেন, যারা একেবারে জেনুইন বাংলাদেশি তারাই তো দৌড়ে চলে আসছে বর্ডারে, তাদেরকে ধরে আনে নাই ভারত, একটাকেও ধরে নাই। আচ্ছা, ধরবে কখন ভারত? ভারত প্রায় 1.5 কোটি লিস্ট করছে সারা ভারতে, এটা যাচাই বাছাই চলতেছে, তারা এখনো অ্যাকশনে যায় নাই।
আমার কথা হলো এইটা, যে যারা বাংলাদেশের নাগরিক এই যে বর্ডারে এসে রইছে, এই দেশটা তাদের বাপের দেশ, বাংলাদেশটা। তারা কাজে গেছিল, কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 10 বছর আগে। আমরা কর্ম দিতে পারি নাই, তারা কর্ম করে খাইতে গেছিল ওইখানে। তোমরা যারা পাকিস্তানি জারক সন্তান বাংলাদেশে আছে, তোমাদের মায়েরা যে ধর্ষিত হয়েছিল, এখন তোমরা তাদের বাপ বলে মেনে নেওয়ার কারণে এখন তোমরা বলছো ধর্ষণ না, ওটা মুতা বিয়ে করছিল আমার মায়েদেরকে 71-এ। 5ই আগস্টের পরে তারা এই বাংলাদেশটাকে, পাকিস্তান কাগজে কলমে হয় নাই, কিন্তু অটোমেটিকলি তারা বানায় ফেলছে পাকিস্তান। এটা বাংলাদেশের মানুষের এখন মেন সমস্যা কিন্তু এইটা, উন্নয়ন না। তারেক রহমানের কিচ্ছু করতে হইব না। অনেকেই আমার ভাষাটা বুঝতেছে না। একজন এমপি কে শাড়ি পরে তার গোপনাঙ্গে বাস পেয়েছে, আর নাম্বার 2-এ একেবারে ঢালাও ভাবে বলাৎকার চালু করেছে ইসলামী আইন দিয়া, প্রকাশ্য হত্যা, ধর্ষণ। 313 জন ধর্ষণ হয়েছে গত 2 মাসে, বালিকা শিশু, আর 2600+ শিশু ধর্ষণ হয়েছে। মানে পুরা ইসলামী কায়দায় এগুলো চলতেছে, কিন্তু আমরা কথা বলতে পারতেছি না। কেউ দম বন্ধ হয়ে আসতেছে জনগণের একটা কারণে, অন্য কারণে না। গান বাজনা, নাটক, সিনেমা, টোটাল সবই তো বন্ধ হয়ে আছে বাংলাদেশে। এই জিনিসটা কি আপনারা অনুভব করছেন? কেউ করেন নাই? তাহলে বর্ডারেরটা বলে সেটা বলি। এখন এই দেশে জনগণ, আমরা তারেক জিয়ারে নির্বাচিত করছিলাম এদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু অন্য কিছু না। ভাত টাত কর্ম করে খাবো, তারেকের কিছু দেওয়া লাগবে না। তো জনগণ যে এখন এই যে পাকিস্তানি আর আফগানিস্তান, পাকিস্তানি জারজের হাতে যে পড়ে গেছে, তারা তো নিয়মিত বেতন পাইতেছে পাকিস্তানের থেকে। ভারতকে গালি দেওয়ার জন্য 1 শ্রেণীর লোক তারা পাইতেছে, মিশরের থেকে বেতন পাইতেছে। অলিখিত ভাবে বাংলাদেশটা পাকিস্তান বানিয়ে ফেলছে। যদি পাকিস্তান না বানাইতো, 1 ঘন্টা আমার এই সীমান্তে এখন এই বাংলাদেশের এই একেবারে হতদরিদ্র লোক না হলে আমি কথা বলতাম না ভাই। চিনি তো, অনেককে চিনিও, আমাদের এলাকা থেকে গেছে কাজের জন্য, আবার সিজনেও যায়। এই সিজনে যে আটকা পড়ে গেছে, 6 মাস কাজ করে টাকা পয়সা নিয়ে আবার চলে আসে। এই পাকিস্তানি জারক সন্তান নাসির পাটোয়ারি সাহস কত বড়, সীমান্তে যায় আসে বিজিবিদেরকে নির্দেশ দেয় যে একেবারে বন্ধ, একজন ঢুকতে পারবে না এই দেশে। তাহলে দেশটা, আমি যে বলছি, খারাপ কথা না বললে তো হয় না। সীমা আছে। দেশটা হলো এখন এনসিবির মায়ের ভাতারের দেশ, জামাত শিবিরের মায়ের ভাতারের দেশ। শেখ হাসিনার জন্য এটা প্লাস পয়েন্ট। এই যে আজকে আওয়ামী লীগের 3,500 লোক নেমে গেছে একবারে, বিএনপি বুঝতেছে না, ওদের যে মাথা ফাটাই ফেলেছে 30-35 জন। তোমরা পুলিশ দিয়ে তো কিছু করতে পারবে না ভাই। তোমাদের ভোট দিয়েছিলাম, তোমরা তো এখন পর্যন্ত আমাদেরকে জিম্মি দশা থেকে উদ্ধার করতে পারলা না। এখনো এমপি রে বাস দিতেছে, আমরা কথা বললে পরে কুপিয়ে মারিয়ে ফেলতেছে, হত্যা চলতেছে। যে কোনো কথাই বলি না কেন বলে ফেলতেছে এটা ধর্ম বিরোধী। ওনারা বলাৎকার করতেছে, 4-5টা করে বিয়ে করে নিজেকে ঘোষণা দিতেছে তারা মহাবীর। এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, এই যে কথা বলতেছি, ওই যে একটা মেয়ে কথা বলতেছে, মাছের দাম ঘোষণা করে দিতেছে। জনগণ এটা চাই না, বাংলাদেশের জনগণ। এটা হলো শেখ হাসিনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। শেখ হাসিনা যেভাবে, আওয়ামী লীগ যেভাবে চলে গেছিল, দেশটা যদি পাকি জারজের হাতে না পড়তো, তারা যদি বলাৎকারের কারখানা, ধর্ষণের কারখানা এবং বাংলাদেশের সব ধরনের নাচ গান, ভালোবাসা, মানুষের সম্পর্ক সব এগুলো যদি নিষিদ্ধ করে না দিত, শেখ হাসিনার জন্য আমিও কাঁদতাম না, এই বাংলার মানুষও কাঁদতো না। কিন্তু এদের হাত থেকে তো তারেক রহমান বাঁচিতে পারলো না। এদের কত বড় দুঃসাহস! আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো ভারত গেছিল, ভারত সরকার রাখবে না। আজকে তারা সীমান্তে আসছে, কতদিন ধরে কান্দাকাটি করতেছে। এই জামাত শিবিরের কথা শুনা সরকার নীরব। এটা দেশ তাদের বাবার দেশ, তাদের অধিকার। তারা আসবে, সরকারের উচিত ছিল গাড়িতে করে, সরকারের গাড়িতে করে তাদের কাগজপত্র দেখা
যার যার বাড়িতে পৌঁছে দেওয়া, ভাড়া দিয়া, এটা না ছিল সরকারের দায়িত্ব। কিন্তু আপনি বাংলাদেশের এই লক্ষ লক্ষ মানুষকে বর্ডারের ওপারে আপনি ব্লক করে দিলেন। মানে এখন শেখ হাসিনা যদি, আমি একটা কথা বলি, এই যে কালকে যদি এয়ারপোর্টে এসে যদি কালকে নামে, পুলিশ যদি তাকে স্যালুট দেয়, আর্মি যদি তাকে স্যালুট দেয়, কেন দিবে না? 3000 পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তোমরা বিচার করছো, এখনো পুলিশকে মারো। তোমরা খবর রাখো যে হঠাৎ করে সারা বিশ্বে প্রচার হয়ে গেল যে শেখ হাসিনার পদত্যাগ করে নাই, বৈধ প্রধানমন্ত্রী, এটা ঘোষণা হয়ে গেছে সারা বিশ্বে। তারপরে কি হয়েছে? জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে, তারপর কি হয়েছে? বলছে শেখ হাসিনা আসবে, তারপর কি হয়েছে? এখন যদি পুলিশ বলে শেখ হাসিনা এয়ারপোর্টে নামলো, যে উনি তো বৈধ প্রধানমন্ত্রী, সেনাবাহিনী যদি বলে, র্যাব যদি বলে, তোমরা কি করবা? দেশ তো ওইদিকে যাইতেছে। আর সারা দেশের মানুষ এত তাড়াতাড়ি কেন, এই যে আমি কথা বলতেছি হক কথা, আওয়ামী লীগের পক্ষে চলে যেতেছে। সারা দেশের মানুষ এখন চাইতেছে আওয়ামী লীগ লোক বৈচালিয়ার নামও। তারেক রহমান তো বুঝলো না, তারা ভোট দিয়েছিল আপনাকে, তো ভোট দেওয়ার পরেই তো বাংলাদেশের মানুষ তারা অধিকার হারাইছে, মৌলবীদের হাতে জিম্মি হয়ে গেছে, জামাতি এনসিপির হাতে এখন জিম্মি হয়ে গেছে।